মাত্র 2 মাস না যেতেই ধসে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজন নদীর শাখা খালের ওপর নির্মাণ করা বক্স কালভার্টটি। এতে দুর্ভোগে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলরত হাজারো পথচারী। স্থানীয়দের অভিযোগ, এই কালভার্ট বানাতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এদিকে স্থানীয় প্রশাসন বলছে ঘটনাটি খতিয়ে দেখে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মইনুল হোসাইনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গেল অর্থবছরে ৩ লাখ টাকা খরচ করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামের মাঝে ফুলজন নদীর শাখা খালের উপর নির্মাণ করা হয় বক্স কালভার্ট। এটি 18 ফুট দীর্ঘ ও 14 ফুট প্রস্থ। কিন্তু মাত্র 2 মাস যেতে না যেতেই ধসে পড়েছে কালভার্টটি। এতে বন্ধ হয়ে গেছে দুপারের বাসিন্দাদের চলাচল। জানা গেছে, এই কালভার্টটির নির্মাণ প্রকল্পের সভাপতি ছিলেন ওই ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিম। এদিকে কালভার্টটি ভেঙে পড়ার জন্য স্থানীয়রা দায়ী করেছেন নিম্নমানের সামগ্রী ব্যবহারকে। জনগণের খুবই অসুবিধা, পারাপারের অসুবিধা, ছাত্রছাত্রীদের যাওয়া আসা অসুবিধা। কালভার্ট যেভাবে করা উচিত ছিল হয়তো ওইভাবে করতে পারে নাই বা করে নাই, যার জন্যই এই কালভার্টটা ধ্বংস হয়ে গেছে। এই গ্রামে যে সমস্ত গরুর খামার সহ অন্যান্য খামার আছে, খামারি ভাইরা, চাষি ভাইরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই রাস্তা দিয়ে যাতায়াত করে, সেটার সমস্যা হচ্ছে। প্রকল্পের সভাপতি আশ্বাস দিলেন, খালের পানি কমে গেলে ভেঙে যাওয়া কালভার্টটি মেরামতের ব্যবস্থা করা হবে। কিন্তু নতুন করে তৈরির কথা জানালেন ইউপি চেয়ারম্যান। অতিরিক্ত বৃষ্টির কারণে নিচ থেকে মাটি শুরু হয়ে গেছে, দুই সাইডে মাটি ভেঙে যাওয়ার পরে ওটা ঝাঁপ দিয়ে ভেঙে গেছে। মূলত বিষয় লেগে এটা নিচে পানি গড়ে, মানে ওই বৃষ্টির ভিতরে পানি গড়ে একবারে নিচে মনে করেন যে হালট হয়ে গেছিল। ওইটার কারণে এক সাইড ধসে যায়। ধসে যাওয়ার কারণে ওই উপর থেকে ওই উপরকার যে আপনার স্ল্যাবটা আছে ওইটা মানে ধসে ভেঙে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এরই মধ্যে উপজেলা প্রকৌশলকে এই বিষয়ে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি কারণে হয়েছে এটা তো এখনো বলতে পারছি না। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি বিষয়টি দেখে সরেজমিনে কি বিষয় আমাকে অবগত করার জন্য, তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2 মাসেই বক্স কালভার্ট ধসে পড়ার ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।